লার্নিং সেন্টারের উদ্যোগে বিসিএস ইংলিশ ক্লাস অ্যানালাইসিস রিলেটেড রিসার্চ করে আমরা জানার চেষ্টা করব। টপিক হলো নাউন থেকে কি কি প্রতি বছর পরীক্ষায় আসে বা বিসিএসগুলোতে নাউন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হয় আমরা সেগুলা অ্যানালাইসিস করার চেষ্টা করবো। আগে আমরা বেসিক ক্লাসে যাওয়ার চেষ্টা করি যে আসলে এটা আমরা ছোট থেকে পড়ে আসি, কিন্তু আমরা বিষয়টা অ্যান্সার করতে পারি না। এই জন্য আমরা একটা নাউন চেনার টেকনিক আমরা ছন্দ আকারে শিখতে পারি। যে ওয়ার্ডের শেষে যে সাফিক্সগুলো থাকবে এগুলো আমরা একটা গল্প বা ছন্দ আকারে মনে করতে পারি। ইস আগে শিপে সনসনে বাতাসে হুডি পরে মেন্টাল ফ্রেশনেস পেতাম বা দেখতাম। এটা আমরা যদি 2 মিনিট সময় দিই আমরা মনে থাকবো। ইস আগে শিপে সনসনে বাতাসে হুডি পরে মেন্টাল ফ্রেশনেস দেখতে পেতাম। এরপরে এর ওর থেকে ডম চেয়ে নিয়েছেন লেটে ইতিমনি উঠতি বয়সে। আমরা এটা ছন্দ আকারে মনে রাখতেই পারি। এখানে ইসতে বোঝাবে হলে আইএস রিলেটেড যে কোনো ওয়ার্ডের সাথে যদি আইএস ইজম বা ইস থাকে তাহলে সেটাও কি নাউন। তারপরে আগে বলতে এজ, এজি যদি থাকে, শিপ যদি থাকে, শন শন যদি থাকে। তারপরে বাতাসের ইসেতে মনে করতে পারি যে এস ই সিই সিওয়াই, হুডির হুড যদি থাকে। এরপরে রে থেকে আমরা মনে রাখতে পারি যে রে বা আর ওয়াই, মেন্টালের মেন্ট নেস। তারপরে এর ওর ইয়োর এগুলো যদি থাকে, টিএইচ যদি থাকে, ডম যদি থাকে, সিএইচ যদি থাকে, নিয়েছেন এখানে মনে রাখতে পারি যে আনসে বা নিয়েছেন এ এন সিই বা ই এন সিই বা লেট। তারপরে কিট্টি বা ইটি, আইটি ওয়াই, মনি, উড এগুলো যদি থাকে বা ডাবল সিই এগুলো যদি থাকে তাহলে আমরা নির্দ্বিধায় সেটাকে আমরা অ্যান্সার হিসেবে নাউন হিসেবে গণ্য করব। আরেকভাবে নাউন থাকতে পারে, সেটা হলো কি ভার প্লাস এল। যেমন আমাদের একটা কমনই হলো যে প্রপোজ, প্রস্তাব দেওয়া। প্রপোজ এর সাথে যদি আমরা এল যোগ করি প্রপোজাল। এরকম যদি ওয়ার্ড থাকে লাস্টে এল থাকে মানে আগে যদি ভার্ব থাকে সেটাও আমরা নাউন হিসেবে নিতে পারি। তারপরে পজিশন নাউন, নাউন আসলে একটা সেন্টেন্সে কই কই আমরা খুঁজে পাবো। যদি শুরুতেই থাকে ভার্বের সাথে আইএনজি আকারে থাকে, জিরন বা প্রেজেন্ট পার্টিসিপল আকারে থাকে, সেটা আমরা নাউন হিসেবে গণ্য করব। আর আমরা তো জানি সকল নাম। তারপরে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় থাকতে পারে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউন থাকে, আর্টিকেলের পরে নাউন থাকে এবং কি প্রিপজিশনের পরেও নাউন থাকে। এরপরে আমরা যদি কিছু প্র্যাকটিসে যাই যে বিগত বিসিএস পরীক্ষায় যে সব আর কি আসছে, যে ফেইলটি দ্য নেম, ফেইলটি দ্য নেম ইজ ওমেন হেয়ার, ফ্রেলটি ইজ, ফ্রেলটি শব্দটা হলো নাউন। এই ফ্রেলটি শব্দটা নাউন, এর অর্থ হলো কি দুর্বলতা, ভঙ্গুরতা। আমরা জানি কোনো শব্দের সাথে যদি এরকম তা থাকে, দুর্বলতা এরকম যদি হয় তাহলে কি আমাদের সেটা হলো আমাদের নাউন, দুর্বলতা। তারপরে ফ্রেইলটি শব্দের অ্যাডজেক্টিভ হলো ফ্রেইল, সো ফ্রেইল। তারপরে অ্যাডভার্ব হলো ফ্রেইলি বা ফ্রেইলি, ডাবল এল ওয়াই। ফ্রেইলি শব্দের অর্থ হলো এটা মানে দুর্বল ভাবে। তারপর আমরা জানি ভার্বের আগে এন ইএন যুক্ত হয়, এন ফ্রেইল, এটা হলো কি ভার্ব। তাহলে আমরা ফ্রেইলটি শব্দের নাউন শিখলাম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মানে ভার্বটা শিখলাম মানে দুর্বল। এরপরে আমরা আসি, এটা ছিল 37তম বিসিএস পরীক্ষায়। এরপরে আমরা আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল ওই আগের মতো এল থাকলেও সেটা নাউন হিসেবে গণ্য হবে বা নাম বোঝাচ্ছে এটা বস্তুগত দিকগুলো। এই ম্যাটেরিয়ালের ভার্ব হলো ম্যাটেরিয়ালাইজ। যদি এরকম থাকে ভার্ব লাস্টে যদি আমরা ভার্ব শিখাবো, এটার ভার্ব হলো ম্যাটেরিয়ালাইজ, ম্যাটেরিয়ালাইজ। তারপরে অ্যাডজেক্টিভ ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো রিয়েলিস্টিক হবে, ম্যাটেরিয়ালিস্টিক। মানে লাস্টে যদি খালি কি হয় রিয়েলিস্টিক শব্দটা যুক্ত হয়, রিয়েলিস্টিক। তাহলে এর অ্যাডভার্ব হলো ম্যাটেরিয়ালি, এর অ্যাডভার্ব হলো কি খালি লাস্টে ম্যাটেরিয়ালি যোগ হবে।
আর নাউন তো এটাই নাউন ফর্ম, ম্যাটেরিয়াল নাউন ফর্ম। আশা করি আমরা